ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বহু বছর ধরে সমালোচক এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে ক্ষমতায় টিকে আছেন। তিনি প্রায়ই অদ্ভুত বক্তব্য দেন, যার কারণে স্থানীয়রা তার সিদ্ধান্তকে মাদুরাদাস হিসেবে উল্লেখ করে। মাদুরো বিশ্বাস করেন প্রয়াত নেতা হুগো চ্যাভেজ কখনো পাখি বা প্রজাপতির রূপে তার কাছে এসেছেন। 2012 সালের ডিসেম্বরে চ্যাভেজ গুরুতর অসুস্থ থাকাকালীন মাদুরোকে তার উত্তরসূরি হিসেবে ঘোষণা করেন এবং চ্যাভেজের সন্তান উপাধি দেন। রাজনৈতিক জীবন শুরু করেছিলেন বাস চালক ও ইউনিয়ন নেতা হিসেবে। মাদুরো চ্যাভেজের প্রতি সর্বদা অনুগত থাকেন এবং ভালো দ্বিতীয় নেতা হিসেবে পরিচিতি পান। 2013 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে তিনি লাতিন আমেরিকার দীর্ঘমেয়াদী প্রেসিডেন্টের মধ্যে অন্যতম। নির্বাচন ব্যবস্থার সমালোচনা, বিক্ষোভ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অভ্যুত্থানের চেষ্টা সত্ত্বেও 12 বছর ধরে তিনি ক্ষমতায় টিকে আছেন। মাদুরো ক্ষমতা ধরে রাখতে জটিল কৌশল ব্যবহার করছেন। 2019 সালের এপ্রিলে বিরোধীদের অভ্যুত্থান কিউবার নিরাপত্তা পরিষেবার সহায়তায় দমন করা সম্ভব হয়। তিনি চীন, রাশিয়া ও ইরানের মতো যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীদের উপরও নির্ভরশীল। দেশের অভ্যন্তরীণ বিরোধ দমন করতে তিনি সশস্ত্র আধা সামরিক গোষ্ঠী কোলেক্টিভোসকে ব্যবহার করেন। তবে মাদুরোর শাসন জনগণকে ভয়াবহ মূল্য দিতে বাধ্য করেছে। অর্থনীতি 72% সংকুচিত হয়েছে। লাখ লাখ মানুষ দারিদ্র ও সংকটের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আন্তর্জাতিকভাবে ভেনেজুয়েলার গণতান্ত্রিক বৈধতা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে মাদুরো যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, গ্রেপ্তারি পরোয়ানা এবং ক্যারিবিয়ান অঞ্চলের নৌ ও বিমান অবরোধের মুখোমুখি। সমালোচকরা প্রশ্ন করেছেন, এই চাপের মধ্যে তিনি কি আবারও সমালোচক ও আন্তর্জাতিক ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করতে পারবেন কিনা।